আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপি খুবই সহজ আর অনেক বেশি মজাদার একটি নাস্তা রেসিপি। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি সকলের কাছে খুবই ভালো লাগবে। নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিয়েছি কিছুটা লবণ, এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ কালো জিরা, 1/4 কাপ রান্না করে রেগুলার তেল। এখন সব কিছু আলতোভাবে মিশিয়ে নেব। মেশানোর কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে, তাহলে দেখবেন মিশানোটা খুবই পারফেক্ট হবে। মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখবেন ময়দার মিশ্রণটা এরকম ভিজা ভিজা হয়ে যাবে। তখনই বুঝতে পারবেন আপনার ময়দার মিশ্রণটা একেবারে সুন্দর হয়েছে। হাতে মুঠ করলে দেখবেন মিশ্রণটা এরকম দলা হয়ে যাবে, আবার ভেঙে নিলে দেখবেন সুন্দর করে ভেঙে হয়ে যাবে। এখন আমি নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। অনেক বেশি সফট আবার অনেক বেশি টাইট এরকম করা যাবে না। হালকা একটু সফট করে ডোটা তৈরি করে নিয়েছি আমি। আর মথে নিতে হবে 7 থেকে 8 মিনিট। যত ভালো করে মথে নেবেন আপনার নাস্তাগুলো তত বেশি সুন্দর হবে। ডোটা মথে নেওয়ার পর দেখেন কতটা সফট হয়েছে। যত ভালো করে মথে নেবেন আপনার ডোটা তত বেশি স্মুথ হবে। এই সম্পূর্ণ ডোটায় আমি এখন গোল শেপ দিয়ে নিচ্ছি। এখন এই ডোটা আমি মিক্সিং বোলে রেখে একটা ঢাকনা দিয়ে ডেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিলেই হবে, কিন্তু বেশি সময় ধরে রেস্টে রেখে দিলেও কোনো সমস্যা নেই। আর রেস্টে রেখে দেওয়ার পর ডোটা দেখেন কতটা সফট হয়েছে। এখন আমি এই সম্পূর্ণ ডোটা দিয়ে একটা বড় রুটি তৈরি করে নেব। আবারও আমি লিচিটা গোল শেপ দিয়ে নিচ্ছি যাতে রুটিটা খুব সুন্দর হয়। ডোটা কতটা মসৃণ হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। ডোটা অবশ্যই রেস্টে রেখে দিতে হবে, তাহলে এরকম একটা সুন্দর ডো হবে। এখন একটা বেলুনের সাহায্যে বেলে আমি রুটি তৈরি করে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু একটু মোটা করে তৈরি করে নিতে হবে। আমরা যে পরোটা তৈরি করি, যেরকম মোটা করে রুটিটা তৈরি করি, ঠিক ওই রকম করে আমি রুটিটা তৈরি করে নিয়েছি। আরও কিছুটা মোটা রাখলেও সমস্যা হবে না, কিন্তু অতিরিক্ত পাতলা হয়ে গেলে নিমকির মতো হয়ে যাবে। এখন আমি একটা কুকি কাটা দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন, অথবা নাইফ দিয়েও কেটে নিতে পারেন। এখন আমি সবগুলো নাস্তা একই প্রসেসে তৈরি করে নিয়েছি। আর এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। তেলটা অতিরিক্ত গরম করা যাবে না, মিডিয়াম গরম করে তারপর নাস্তাগুলো দিয়ে দিবেন। আর চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখে নাস্তাগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে। 6 থেকে 7 মিনিট অল্প আঁচেই সময় নিয়ে যদি ভেজে নেন, তাহলে এই নাস্তাগুলো দেখবেন খুবই ক্রিস্পি হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এরকম একটি মজাদার নাস্তা তৈরি হবে। আপনার বাজার উপর ডিপেন্ড করে আপনার নাস্তাগুলো কীরকম হবে। যদি সময় নিয়ে ভেজে নেন, তাহলে আপনার নাস্তাগুলো অনেক বেশি মজার হবে। আমি আমার পছন্দ মতো করে নাস্তাগুলো ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এখন একটা নাস্তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন নাস্তাটা কত বেশি ফ্লাফি হয়েছে। আর এখন এই নাস্তাটা আমি ভেঙেও দেখাচ্ছি। দেখেন হাতে মুঠ করলেই দেখবেন খুব সুন্দর করে ভেঙে যায়। আজ তাহলে এই পর্যন্তই।